তার মালিককে বলছে, ভাই আমি একটু দুধ খাওয়ার শখ করেছি, তা একটা গরু কিনতে এসেছি। আগে আমি আমেরিকায় থাকতাম, আমি জার্সি গরু, দেশি গরু এগুলো আমি ঠিক চিনি না, তা একটা ভালো দুধের গরু আমার দেন। এখন ব্যবসাদার তখন বলছে, তাহলে এই গরুটা নেন, এই গরুটা নেন। কি বললাম বুঝলেন? এই গরুটা আপনি নেন, ভালো দুধ হবে। তা লোকটা বলছে, আমাকে আসার সময় একটা লোক বলেছে গরু কেনার আগে লেজ তুলে দেখতে হয়। তা ভাই আমি একবার লেজ তুলে দেখবো গরুটা কি ছেলে না মেয়ে? তখন গরুর মালিক বলছে, অস্তাগফিরুল্লাহ, নোংরা জায়গা কেউ দেখে? আপনি একটা আমেরিকার লোক আর আপনি এরকম কথা বলছেন? লেজ তুলে কেউ দেখে? লাতি লাতি মারবে, গোবর টোবর লেগে যাবে। আপনার লেজ তুলে দেখার দরকার নেই, প্রচুর দুধ হবে, নিয়ে যান। লোকটা বাড়ি এসেছে, ওর স্ত্রী আর ও গোয়ালা ডেকেছে দুধ খাবে বলে। গোয়ালা এসে বলছে, চাচা তো বলদ গরু, তুই এড়ে গরু। বলছে, কেন এই গরুর দুধ হয় না? বলছে, না এই গরুতে জীবনে দুধ হয়, ছেলে গরুর দুধ দিতে পারে। তখন গোয়ালা বলছে, চাচা আপনি যখন কেনেন একটু লেজ তুলে দেখেননি? তো বলছে, নোংরা জায়গা, খারাপ জায়গা বলে আমাকে লেজ তুলে দেখার সুযোগ দেয়নি। কি বললাম বুঝলেন? তো বলছে, আপনার মতো বোকা লোক আর দুনিয়াতে কেউ আছে? তা আমরা যখন কোনো আমল হুজুর যখন বলে দিচ্ছে না, তখন মানুষ করতে শুরু করছে। আর তারপরে যখন ভাবছে ডিঙ্গেল মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে একটু জেনে আসি এটা অরিজিনাল হাদিস আছে কিনা, তখন হুজুর বলছে, হরি বাবা, আমাদের বড় পীর সাহেব এটা করে গেছে, তুমি ডিঙ্গেল মাদ্রাসায় জানতে যাচ্ছ? হ্যাঁ, এটা আমাদের বড় হুজুর করেছে, আর তুমি যাচ্ছ এখন অমুক মাদ্রাসায় জানতে? তোমার পাপে পুড়ে মরবে তুমি। তার মানে লেজ তুলে দেখা যাবে না, আমল তুমি করতেই থাকো, আমল তুমি করতেই থাকো। এটা আল্লাহ নবীর আমল হোক আর না হোক, তুমি করতেই থাকো, চালাতেই থাকো তুমি। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজে আমাদেরকে অন্ধকার করে রেখে দিয়েছে। এইগুলো অনেক পাবলিককে বোঝানো গেলেও হুজুরদেরকে বোঝানো খুব বড় কঠিন। খুব কঠিন না? খুব কঠিন। ওই জন্য বলছি ভাই, আমল করার আগে একটু কি করবেন ভেবে চিন্তে করবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আমল করার, ভালো কাজ করার সাথে সাথে তোমার ঈমানটা যেন খুব স্ট্রং, খুব মজবুত যেন থাকে, তাহলে তুমি পুরস্কারিত হবে, তাছাড়া নয়। ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী কিছুদিন আগে চলে গেলেন, তার নাম রতন টাটা। চলে গেলেন না? সমস্ত সম্পদ ভারত সরকারকে দান করে গেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি প্রতিটা আমলকারীদের আমলের কাছে যাব, নিজে যাব। রতন টাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলবো, এই রতন টাটা, কোটি কোটি টাকা ভারত সরকারকে দান করেছিলে গরিব অসহায় মানুষদের জন্য, করেছিলে? রতন টাটার মতো মানুষও সেদিন বলবে, আল্লাহ হ্যাঁ করেছিলাম। আল্লাহ তাআলা নিজে দেখাবেন, ওই দেখো ওই যে 4টে পাহাড় সমপরিমাণ নেকি, রতন টাটা ওটা তোমার। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হরিপদ ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একদিন একটা বিড়ালের বাচ্চাকে রাস্তা থেকে তুলে পানি থেকে বাঁচিয়ে দিয়েছিলে, মনে আছে? NH 34 রোডে। হ্যাঁ আল্লাহ মনে আছে। এই বিড়ালের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি যে নেকি কামাই করেছিলে, ওই দেখো এই পাহাড় সমপরিমাণ নেকি, এটা তোমার। তুমি কে? না আমার নাম হারাধন। আচ্ছা 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 আচ্ছা, তুমি কি করেছিলে জানো? বলছে না আল্লাহ জানিনি। বলছে একটা ছেলে হাসপাতালে ভর্তি ছিল, তুমি 2000 টাকা দিয়েছিলে দোকানদার হিসাবে, মনে আছে? আল্লাহ হ্যাঁ মনে আছে, 24 তারিখ 2024 সালে, এটা আমার মনে আছে। আল্লাহ বলবেন, ওই যে 2000 টাকা হাসপাতালে রুগীকে দিয়েছিলিস, আমি আল্লাহ তোকে নেকি থেকে বঞ্চিত করিনি, ওই দেখ ওই নেকিটা তোর। সবাই বলবে, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সিং, পল্লবী, প্যাটেল, সবাই নিজের নেকি সেদিন দেখতে পাবে আর বলবে, আল্লাহ এগুলো তাহলে আমাদের নেকি। নরেন্দ্র মোদী দেখতে পাবে, অমিত শাহ দেখতে পাবে, বুদ্ধবাবু দেখতে পাবে, জ্যোতিবাবু দেখতে পাবে, সবাই তাদের ভালো কাজ দেখতে পাবে। এবার আল্লাহ গিয়ে তার সামনে গিয়ে বলবে, ঈমান নিয়ে এসেছিলে? ঈমান এনেছিলে? আল্লাহ ওইটা আনা হয়নি, মসজিদ ভেঙেছিলাম। আল্লাহ ওইটা আনতে পারেনি, তবে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিলাম জুত করে। আচ্ছা আচ্ছা, আর কি করেছিলে? না মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিলাম নিজস্ব মিডিয়া দিয়ে, যে বাংলাদেশের হিন্দুগুলোকে মেরে দিচ্ছে, ভারতের হিন্দুগুলোকেও মেরে দাও, এইটা করেছিলাম। আর কি করেছিল? না আর একটা কাজ করেছি আল্লাহ, ওই মুর্শিদাবাদের সলুয়া মাদ্রাসায় জঙ্গির তকমা দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এই করলো তোমার ভালো কাজ? হ্যাঁ। তাহলে ঈমান আনোনি? না।
আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করেছেন হাবা মানসুরা। এই কথার স্বীকৃতি দেওয়ার পরে পরই তারা যখনই বলবে ঈমান ছিল না, আল্লাহ বলছেন হাবা মানসুরা, তাদের পাহাড় সম পরিমাণ আমলগুলোকে আমি আল্লাহ একেবারে ধুলোর নয় ধূলিসাৎ করে দিব। তাদের আমল তাদের কোনো কাজ কোনো উপকার করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে ঈমানের অবস্থায় যদি ভালো কাজ না হয়, কোনো ভালো কাজ কিয়ামতের দিন টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে পেশ করছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব। আবু তালিব নবীজির চাচা কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেননি। শায়েখ বসে আছেন, আরো যারা আলেম ওলামারা আছেন, প্রমাণ স্বরূপ আপনি জিজ্ঞাসা করতে পারেন। ইসলামের ইতিহাসের একটা ছেঁড়া পাতাতে এটা দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মোহাম্মদের বিরুদ্ধচারণ করেছে। বরং কোলে পিঠে মানুষ করেছেন, বাপ নেই, কেউ নেই, মা নেই, অনাথ অসহায়। আমার ভাতিজা মোহাম্মদ, বেঈমান মুশরিকেরা যখন মোহাম্মদকে মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছে আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, আমার ভাতিজার দিন কবুল করবে না, ওটা ভিন্ন ব্যাপার, তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দিতে পারবে না। এত ভালোবাসতেন নবীজিকে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ রসুল বলছেন চাচা একবার শুধু কলেমাটা আপনি বলে দেন, তাহলে কিয়ামতের দিনে আপনার পক্ষে আমি কিছু বলতে পারবো। একবার শুধু আপনি বলুন কলেমাটা। এই কথোপকথন চাচা ভাতিজার চলছে। এক পর্যায়ে বেঈমানদের লিডাররা এসে বলছে আবু তালিব, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে তুমি অটল থাকলে আর মারা যাওয়ার সময় তোমার ভাতিজা মুহাম্মাদের কথা অনুযায়ী তোমরা মরবে। এই কথা চলতে চলতে চাচা আবু তালিব তখন বলছে ভাতিজা তোমার দিন মেনে নিতে পারলাম না, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থেকে গেলাম, দিন কবুল করা হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, নিজের জবানে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে, তবে আমার চাচা হিসাবে সাবসিডি এতটুকুই, দুটো আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ভালো কাজই করুক নবী চাচা পর্যন্ত বাঁচতে পারবে না ঈমান না থাকার কারণে। কি বললাম বুঝলেন? আর চিটিংবাজ, হারামখোর, 2 নম্বরই ফেরেববাজ জলসা করতে এসেছে কোথা থেকে? ফুরফুরা শরীফ থেকে। কোথা থেকে? অমুক শরীফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এ নাও চাদর ধরো সব। বলছি হুজুর চাদর ধরলে কি হবে? বলছে মুরিদ হবে। আর যারা চাদরের চান্স পাবে না এরাও চাদর লাও। যারা চাদরের চান্স পাবে না, যারা চাদর ধরেছে তোমরা তাদের পিছনে জামাটা ধরো। বলছে হুজুর হবে কি? বলছে আমার দাদুর কিয়ামতের দিন নৌকা ভাড়া করা থাকবে, ওটা আগে থেকেই সেটিং, ওই নৌকায় তুলে তোমাদেরকে জান্নাত ঢোকানো হবে। জান্নাত তোমার বাপের, তুমি জান্নাত ঢোকাবে? নবীর চাচা হিসাবে জান্নাত যেতে পারছে না, থাকার জায়গা জাহান্নাম। আর এই চিটিংবাজ বলছে আমাদের চাদর ধরলে, আমাদের মাজারে এলে, আমাদের এখানে খাসি দিয়ে মানত করলে আল্লাহ তৈরি করে জান্নাতে নিয়ে যাব। তোমার বাপের জান্নাত ওটা? তাও তো মানুষ এখনো বিশ্বাস করছে কি করছে না? মানুষ কি এগুলো বোঝে না? আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে সব থেকে ভালোবেসি বাসে কে? মানুষ হিসাবে বলেছি মা, তাই না? মা সব থেকে বেশি ভালোবাসে, এটা খুব ভালো জিনিস। এইটা ধরে নেন কিয়ামতের মাঠ, এইটা ধরে নেন আমি মমতাজুল ইসলাম, আমাকে ধরে ফেরেশতারা, আল্লাহ তুমি বাঁচাও, নাউজুবিল্লাহ বোঝানোর জন্য বলছি, ফেরেশতারা আমার ঠ্যাং হাত পা ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও জাহান্নাম থেকে, জাস্ট বোঝানোর জন্য জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। আমার মা এখানে দাঁড়িয়ে আছে আর আমার আব্বা দাঁড়িয়ে আছে, তার পাশে আছে আমার 2 ভাই, তার পাশে আছে আমার স্ত্রী, আর তার পাশে আছে আমার বেটা। এরা 4 জন দাঁড়িয়ে আছে, আর আমার মায়ের সামনে থেকে আমাকে টেনে ফেরেশতারা নিয়ে যাচ্ছে জাহান্নামে, ধরে নেন। আচ্ছা বলুন তো, আমার মা ফেরেশতাদের হাত থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে? ক্ষমতা থাকবে? বলুন থাকবে? থাকবে না।
আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী আইয়ুব ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী ইসমাইল ইয়া নফসি। একজন মাত্র নবী শুধু ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে কোন মানুষ আরেকটা মানুষের পরিচয় দিয়ে, কোন সার্টিফিকেট দিয়ে কিয়ামতের দিন বাঁচাতে পারবে? যদি একান্ত আপনজন হিসাবে বাঁচাতে পারত, তাহলে মা পারত তার সন্তানকে বাঁচাতে। কিন্তু আল্লাহ বলছে মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুরিদ পাথর চাপড়ি এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, তো ও তোমাকে বেশি ভালোবাসে না যে পেটে রেখেছিল ও বেশি ভালোবাসে? যে পেটে রেখেছিল সে, না যে পেটে রেখেছিল সে তো কোনো উপকার করতে পারবে না। তা পাথর চাপড়ির গাঁজা খোর তোমার উপকার করবে? সেটা কথা না? আশ্চর্য ব্যাপার। এগুলো আর কবে বুঝবে মানুষ? একটু বোঝার চেষ্টা করুন। আমরা যারা ভালো কাজ করব, ঈমানের অবস্থায় যারা করব, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন হায়াতান তাইয়্যিবাতান, আখিরাতে তো যা দিব দুনিয়াতেই তোদেরকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে দুটো লোকের গল্প শোনাই, হাদিস থেকে, কোন পেপার পত্রিকার গল্প নয়, হাদিসের। হযরতে বেলালের নাম শুনেছেন? বেলাল দেখতে খুব সুন্দর ছিল না? কালো, বাড়ি কোথায়? দক্ষিণ আফ্রিকায়। কোন শহরের মানুষ? ইথিওপিয়া দেশে, মানে শহরের মানুষ হযরতে বেলাল, তাই না? হযরতে বেলাল ছিল গোলাম, তাই না? হযরতে বেলালকে উত্তপ্ত মরুর বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা হচ্ছে, বেলাল বলো আল্লাহ বলে কেউ নেই, বলো। হযরত বেলাল কি বলেছিলেন? আহাদ, আল্লাহ একজন। তুমি আমাকে যতই পরীক্ষা করো, উমাইয়া, আবু জেহেল, যতই তুমি আমাকে সাজা দাও, আমাকে দিন থেকে পরিবর্তন করা যাবে না। হযরত আবু বকর আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, বেলালের কঠিন দৃশ্য, বেলালের কঠিন পরিস্থিতি, আল্লাহ রসুল আপনি যদি বলেন তাহলে আমি আমার রাজপ্রাসাদ থেকে, আমার নিজস্ব অর্থ থেকে আমি বেলালকে মুক্তি করে দিতে পারি। বিশ্বনবী বললেন যাও, বেলালকে মুক্তি করে দাও। বেলালকে মুক্তি করে দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গোলাম, তাকে খরিদ করা হলো, তাকে মুক্তি করে দিলেন কে? হযরত আবু বকর। টাকা নাই, পয়সা নাই, পরনে কাপড় নাই, কিছুই নাই, দেখতে খারাপ, আফ্রিকার মানুষ। আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো তার মোটা, আর পাখির বাসার মতো চুল, কালো কুচকুচে দেখতে, তেমন ভালো কিছু নাই। কিন্তু আল্লাহ ওর ইমানটা ভিতরে এত মজবুত করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে গেলেন। মিরাজে ইমাম থেকে দুনিয়াতে কেমন পুরস্কার পাওয়া যায় এটা বলছি। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল দেখলেন যে একটি যুবক, সে যেন হাঁটছে আর তার পায়ের আওয়াজ ঠক 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 করে আমার কানে আসছে। আল্লাহ রাসূল ফেরত এলেন। ফেরত আসার পর হযরতে বেলালকে ডেকে বলছেন, জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওটা কে? জিবরিল বলছেন ওটা হযরতে বেলাল। আল্লাহ রাসূল এলেন, আসার পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আরে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। বেলাল তুমি বলো জীবনে কি ভালো কাজ করেছো বলো। বেলাল বলছেন, আল্লাহ রাসূল ভালো কাজ তেমন কিছু করিনি, একটা ভালো কাজ আছে, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে নিই, তারপরে 2 রাকাত সালাত আদায় করি, এটা আমার জীবনের ভালো কাজ। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে আল্লাহ জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আগে থেকে রেডি করা আছে তোমার মতো বেলালকে। তার মানে ভালো কাজ করলে যে দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়, তার দৃষ্টান্ত হিসেবে হযরতে বেলালকে ব্যবহার করা যেতে পারে। এরকম আছেন তো আপনারা, সারাদিন অজু করে আমলটা করা যাবে?
নামাজি পড়ে না তো অজু করবে কি করে? তাই এখানে অবশ্য সবাই 5 ওয়াক্ত নামাজি। সবাই 5 ওয়াক্ত নামাজি না? হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজি। হ্যাঁ, বেশিরভাগ বিড়িখোর না। ওটা তো বিড়ি তো খাওয়া যাবে, যাবে না? খাওয়া যাবে বলেই তো খায়, তাছাড়া খায় না। ওর কি বুদ্ধি নাই? বিড়ি খাওয়া যাবে কিনা, নামাজ না পড়লে ভালো, না পড়লে ভালো, তো জ্ঞান আছে? জ্ঞান নেই। সব জ্ঞান ও টনটনে। ও হুজুরদের পর্যন্ত ভুল ধরে, এত জ্ঞানী, তাই না? জি, এই আমল করা যাবে? সারাদিন অজু করে থাকা যাবে না। তাহলে আর একটা ছোট আমল করুন। আল্লাহ রসুল আর একজনকে জান্নাতে দেখেছিলেন। মহিলা সম্ভবত আমার স্মৃতি থেকে মুছে যাচ্ছে, যে মসজিদ ঝাড়ু দিতেন। মসজিদ ঝাড়ু দিতেন। এই আমলটা করা যাবে? যে আমি একবার সপ্তাহে মসজিদটা ঝাড়ু দেবো। কেউ আছেন এখানে যে আমি আল্লাহর ঘরটা একবার ঝাড়ু দিই? একজন আছে। ইমাম সাহেব রাখা আছে, যদিও রাখা ঝাড়ু দেবো তো ঠিক নয়, ইমাম সাহেব দেবে। আর আমাদের আবার রেজুলেশন তৈরি করা আছে, যা তা ব্যাপার নয়। আচ্ছা শোনো, সপ্তাহে মাসে 4 দিন ছুটি, গোসলখানা পরিষ্কার করতে হবে, অজুখানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার, বাচ্চাদের পড়াতে হবে। আর এক কাজ করতে হবে, সেটা হচ্ছে মসজিদে কোনো মেহমান টেহমান এলে তোমাকেই ভাত কার বাড়ি খাবে না খাবে সব ঠিক করতে হবে। প্রয়োজনে বেতনের টাকাটা নিজে তুলে নিতে হবে। আর তোমার বেতন ধার্য করা হলো 7,500 টাকা। অনেক মসজিদে এগুলো হয় না? হয়, অনেক মসজিদে হয়। আরে যে জাতি তার ইমামকে মসজিদ ঝাড়ু দেবার রেজুলেশন তৈরি করে এবং বাথরুম পরিষ্কার করতে বাধ্য করে, ও জাতি কোশ্চিনকালে কোনোদিন সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না, কখনোই পারে না, কখনোই পারে না। আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে এটা, এখন মসজিদ মাদ্রাসা অধিকাংশ মূর্খ আর জাহেল মানুষদেরকে দিয়ে পরিচালনা করা হচ্ছে। এই জন্য সমাজের এই অবস্থা। কি বললাম বুঝলেন? বেশিরভাগ আপনি মসজিদ মাদ্রাসা দেখবেন মূর্খ জাহেল মানুষদের হাতে চলে গেছে। এই জন্য আলেমদের সম্মান কমে গেছে অধিকাংশ। নদিয়ার ব্যাপার বলতে পারবো না, আমি প্রায় জায়গাতে দেখছি সেক্রেটারিকে, মসজিদের সেক্রেটারিকে বলছে নামাজ পড়ে না, টাকা বেশি আছে, জমি অনেক। মোতোয়াল্লিকে, ও দাড়ি কিছু নাই, নামাজ কালাম পড়ে না, ঘাটের নিচে কাপড় পরে, তবে ওর মোটর সাইকেলের শোরুম আছে হুজুর। এই তো অবস্থা আমাদের, অবস্থাই না? অবস্থাই। কখনোই আলেমরা সমাজে সম্মান পাবে না যোগ্য মানুষের দায়িত্বে না আসা পর্যন্ত।